আসসালামু আলাইকুম। একজন ম্যানেজার হিসেবে আপনি কিভাবে অ্যাটেন্ডেন্স সাইন আপ করবেন আপনার এমপ্লয়ীদের, আজকে আমরা সেই ভিডিওটা দেখব। প্রথমে বলে নিচ্ছি অ্যাটেন্ডেন্স সাইন আপটা কি। প্রতি মাসে পেরোলের আগে আপনি আগের মাসের অ্যাটেন্ডেন্সটা কমপ্লিট করে দিতে হবে আপনার এমপ্লয়ীদের। এটাই হলো অ্যাটেন্ডেন্স সাইন আপ। আপনি সব দিন চেক করবেন কোন দিন ওটি আছে, কোন দিনের জন্য কম্পেনসেটরি অফ পাবেন, এই জিনিসগুলো চেক আপ করে একটা সাইন আপ বাটনে ক্লিক করা মানে হচ্ছে এই অ্যাটেন্ডেন্স পিরিয়ডটা এমপ্লয়ের জন্য লক হয়ে গেল। পরবর্তীতে বের হচ্ছে যে কোনো কাজের জন্য এই অ্যাটেন্ডেন্সের ডাটাটা ইউজ করা। সো অ্যাজ এ ম্যানেজার আপনি ম্যানেজার বোর্ডে অ্যাটেন্ডেন্স ম্যানেজমেন্ট, নিচে অ্যাটেন্ডেন্স সাইন আপ এই অপশনটা পাবেন। এখানে ক্লিক করার পর এই অ্যাটেন্ডেন্স পিরিয়ডটা সিলেক্ট করবেন। যেমন আমরা এখন অক্টোবরে পেরোল করবো, তাহলে কোম্পানি ভেদে গিয়ে কোম্পানি যে পিরিয়ড ইউজ করে, যেমন এই কোম্পানিতে এখন ইউজ হচ্ছে সেপ্টেম্বরের 21 থেকে অক্টোবরের 20, এই অ্যাটেন্ডেন্স পিরিয়ডটা ডিপেন্ড করে অক্টোবরের স্যালারিটা করবে। সো অ্যাটেন্ডেন্স পিরিয়ডটা সিলেক্ট করে সার্চ দেবো। এখানে একটা কলাম আছে, এই কলামে আমরা দেখতে পারবো কার কয় তারিখ পর্যন্ত অলরেডি অ্যাটেন্ডেন্স সাইন আপ করা আছে সিস্টেম। যেমন গত মাসে পেরোল করার সময় যখন ক্লোজ করেছে তখন দেখা আছে সেপ্টেম্বর পর্যন্ত সাইন আপ কমপ্লিট। সো আমরা যখন ইচ্ছুকে আইতে ক্লিক করবো, এই পিরিয়ডটা ওপেন হয়ে যাবে এই এমপ্লয়ের। ওপেন হয়ে যাওয়ার পর এখানে আমরা কি দেখতে পাবো, উপরে চাইলে আমরা ম্যানুয়ালি পিরিয়ডও চেঞ্জ করতে পারবো। উপরে একটা হেল্প বাটন আছে, এটা ক্লিক করলে এই ভিডিওটা পাওয়া যাবে যেটা এখন আমরা দেখছি। পাশাপাশি নিচে আমি দেখুন এক মাসের ফুল অ্যাটেন্ডেন্সটা পাচ্ছি, সেপ্টেম্বরের 21 থেকে অক্টোবরের 20 পর্যন্ত যে পিরিয়ডটা আমরা সিলেক্ট করছি। এখানে প্রত্যেক দিনের জন্য 3টা কলাম দেওয়া আছে, এক্সট্রা আওয়ার ডিউটি, কম্পেনসেটরি অফ পাবে কিনা, আর কোনো রিমার্কস লিখে রাখতে চাই কিনা। এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, সাইন অফ সাবমিট সাইন অফ বাটনটা ইনঅ্যাক্টিভ। এটা তখনই অ্যাক্টিভ হবে যখন আপনার এইখানে কোনো যা যা এক্সেপশন দেখাচ্ছে, দেখেন 15 তারিখ অ্যাবসেন্ট দেখাচ্ছে, তার মানে আমাকে আগে এখানে একটা অ্যাকশন নিতে হবে। এর বাহিরে 28 তারিখ একটা অ্যাকশন নিতে হবে। সো 28 তারিখ এল মানে লিভে থাকার কথা ছিল, তাহলে লিভ অ্যাপ্লিকেশন পেন্ডিং। 15 তারিখ অ্যাটেন্ডেন্স দেওয়া নেই, তাহলে আমাকে ম্যানুয়াল অ্যাটেন্ডেন্স দিয়ে দেবে। এই দুটা এমপ্লয় যখন করবে, সুপারভাইজার যখন অ্যাপ্রুভ করবে, এইচআর যখন অ্যাকনোলেজ করবে, মানে প্রসেসটা কমপ্লিট হওয়ার পর এখানে আপনি রিফ্রেশ দ্য রেকর্ড দেবেন। তাহলে যে অ্যাকশনগুলো নেওয়া হয়েছে সেই অ্যাকশনগুলো এখানে আপডেট চলে আসবে, তখন গিয়ে সাইন আপ বাটনটা অ্যাক্টিভ হবে। সো আমরা এখন সরাসরি এইচআর মেনু থেকে করে ফেলবো কাজটা সহজে দেখানোর জন্য। বাট প্রসেস হচ্ছে এমপ্লয়ি অথবা এমপ্লয়ের পক্ষে সুপারভাইজার যেভাবেই হোক অ্যাপ্লাই করার পর এখানে আপনার হচ্ছে আপডেট করে নিতাম। সো আমরা এই দুটা দিনের এক্সেপশনের জন্য আমরা কি করব, 15 তারিখ জেনারেল ডিউটি আমার হচ্ছে ফরওয়ার্ড টু পাঞ্চ। এখন আমি এইচআর এর পাওয়ার এন্ট্রি থেকে এন্ট্রি দিয়ে কাজটা শর্টে করার জন্য করে দেব। অ্যাটেন্ডেন্স কারেকশন, ম্যানুয়াল অ্যাটেন্ডেন্স। এখানে আমার পিরিয়ডটা সিলেক্ট করব, সেপ্টেম্বর অক্টোবরের 20 সার্চ দিলাম। সো আমার সমস্যা ছিল 15 তারিখ, 15 অক্টোবর ডিউটি আছে। তাহলে আমি এখানে ক্লিক করে, এটা অটোমেটিক 9টা 6টায় ছিল, কিছু আর ধরলাম না, এখানে আমি ফরওয়ার্ড টু পাঞ্চ দিয়ে দেব, দিয়ে সেন্ড রিকোয়েস্ট দেব। সো এমপ্লয়ি সুপারভাইজার অ্যাপ্রুভাল পাবে, তারপর সুপারভাইজার অ্যাপ্রুভ করার পর এইচআর অ্যাকনোলেজ করার পর এটা আমার অ্যাটেন্ডেন্সে শো করবে। আরেকটা ছিল আমার অ্যাটেন্ডেন্স সাইন আপে আরেকটা প্রবলেম আছে, আমার 28শে সেপ্টেম্বর লিভে থাকার কথা ছিল, অ্যাপ্লিকেশন জমা দিইনি। তাহলে আমি নর্মালি আমার যে লিভ মেনু সেখান থেকে করব। এখন ভিডিও সুবিধার্থে আমি একটা ডিরেক্ট এন্ট্রি দিয়ে দিচ্ছি। ডেটটা ছিল আমার 28শে সেপ্টেম্বর। সো আমার মনে হলো 28শে সেপ্টেম্বর আমি ছুটি দিচ্ছিলাম, এটা ক্যাজুয়াল লিভ ছিল আমার সেপ্টেম্বরের 28 তারিখ। ওকে, সো ফ্যামিলি ইমার্জেন্সি, সাবমিট অ্যাপ্লিকেশন। সো আমার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভাল প্রসেসে অ্যাপ্রুভ হয়ে আসবে।
আসার পর গিয়ে আমি অ্যাটেন্ডেন্স সাইন অফে অ্যাজ এ ম্যানেজার অ্যাটেন্ডেন্স সাইন অফে আমি যে কাজটা করব, রিফ্রেশ দ্য রেকর্ড, এটাতে ক্লিক করব। ওকে, রিফ্রেশ রেকর্ডে ক্লিক করার পর আমি যে অ্যাকশনগুলো নিয়েছি সেই অ্যাকশনগুলো এখানে হয়ে যাওয়ার কথা। যেমন 28শে সেপ্টেম্বর আমার ক্যাজুয়াল লিভ। আচ্ছা, 15ই অক্টোবর এখনও আমার পাঁচটা আসেনি, কারণ এমপ্লয়ি অ্যাপ্লাই করার পরে সুপারভাইজার অ্যাপ্রুভ করার পরে এটা কোনো কোনো অর্গানাইজেশনে এইচআর অ্যাকনোলেজ করতে হচ্ছে। আমরা দেখবো এখানে এইচআর অ্যাকনোলেজমেন্টে কিছু বাকি আছে। রিভিউ ম্যানুয়াল অ্যাটেন্ডেন্স, ইয়েস, এই যে 15ই অক্টোবর এটা এইচআর ইন্ডিপেন্ডেন্ট, সো এইচআর এটা অ্যাকনোলেজ করে দেবো। তাহলে আমার অ্যাটেন্ডেন্সের কারেকশন পার্টটা কমপ্লিট হয়ে গেল, লিভের অ্যাপ্রুভাল প্রসেসটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি এখানে এসে রিফ্রেশ দ্য রেকর্ড। দ্যাট মিনস আমার এখন 15 তারিখ ডিউটি বসে গেছে, 28 তারিখে আমার একটা প্রবলেম ছিল, সেটাতে ছুটি বসে গেছে। ফাইন, এখন দেখেন আমার নিচে সাবমিট সাইন আপ বাটনটা অ্যাক্টিভ হয়ে গেছে। আমি চাইলে এখন এটা অ্যাপ্রুভ করে দিতে পারি, সাবমিট করে দিতে পারি, কিন্তু এখানে আমি আরও কিছু জিনিস দেখবো। আমার এই এমপ্লয়ি হচ্ছে কোনো ডে অফে কাজ করেছে কিনা, পাবলিক হলিডেতে কাজ করেছে কিনা, কোনো দিন ওভারটাইম করেছে কিনা, এই জিনিসগুলো আমি দেখবো। প্রথম থেকে দেখে নেব, যেমন এই দিন 4 ঘন্টা ওভারটাইম করেছে। ফাইন, তারপর আমি যদি দেখি ডেইলি অ্যাটেন্ডেন্সটা, দেখেন এই দিন উইকলি অফ, উইকলি অফের দিন সে ডিউটি করেছে, তার মানে সে একটা কম্পেনসেটরি অফ পাবে উইকলি অফের দিন যদি ডিউটি করে থাকে। ইভেন আপনি এখানে উইকলি অফ দেন নাই, আপনি এখানে জেনারেল ডিউটি দিয়েছেন, কিন্তু হিসাব মতে এই দিন তার অফ হওয়ার কথা, বাট আপনি যেহেতু জেনারেল ডিউটি দিয়েছেন এখানে আপনি একটা কম্পেনসেটরি অফ দিবেন, সেজন্য এই মাসে তার একটা ডিউ অফ হয়ে গেল। সেকেন্ড, পাবলিক হলিডে, এই যে পাবলিক হলিডে ছিল, তারপরে শিফটের কারণে কাজ করেছে, তাহলে এখানে আমরা একটা অফ দেব। তাহলে আমরা দুইটা অফ দিলাম। এখানে 10 ঘন্টা ডিউটি করেছে, আপনি চাইলে 1 ঘন্টা এক্সট্রা আওয়ারে দিতে পারেন। তারপর এখানে 12 ঘন্টা ডিউটি করেছেন, 3 ঘন্টা ওটি হিসাবে আপনি রেখে দিতে পারেন, মানে এক্সট্রা আওয়ার। এটা চাইলে যদি ওটি এলিজেবল হয়, আপনার ওটি সিস্টেম থাকে, তাহলে ওটিতে হিট করবে। আর যদি না হয় তাহলে অনেক ক্ষেত্রে আছে যে এক্সট্রা আওয়ারের জন্য পরে যোগ করে একটা ছুটি দিয়ে দেওয়া হয়, সেই সব পারপাস ইউজ করা যাবে। বাট আপনি এক্সট্রা আওয়ার কতক্ষণ করেছে সেটা মার্ক করে দিতে পারেন। এইভাবে 30 দিন আমি দিলাম। কোনো কারণে যদি আমি কোনো রিমার্কস লিখতে চাই, রিমার্কসটা লিখে রাখা যায় যাতে পরবর্তীতে দেখা যাবে। এখানে হচ্ছে অপশন পিএসট লিখে রাখা যায়, না লিখলেও বোঝা যাবে সিস্টেমে আছে। দিয়ে আমি এখন যেটা করব, সাবমিট সাইন অফ, আমার ফুল কারেকশন ডান, এখানে এই এমপ্লয়ের আর কোনো কিছু করার নেই। তাহলে আমি সাবমিট সাইন অফ এটাতে ক্লিক করব। ওকে, সো আমার একজন এমপ্লয়ের অ্যাটেন্ডেন্স সাইন অফ হয়ে গেল অক্টোবর মাসের জন্য। দেখেন এইখানে এখন আমাকে আবার ড্যাশবোর্ডে নিয়ে আসবে। আনার পর আমি কি দেখতেছি, অক্টোবরের 20 তারিখ পর্যন্ত আমার সাইন অফ, এই যে একজনের অলরেডি অক্টোবর 20 তারিখ পর্যন্ত হয়ে গেছে, এটা গ্রিন মার্ক। এইভাবে যতগুলো রেড মার্ক থাকবে পেরোলের আগে আমাকে অবশ্যই সবাইটা গ্রিন মার্ক করে দিতে হবে। এই কাজটা ম্যানেজার বোর্ড থেকে সুপারভাইজার করতে পারবে, ডিপার্টমেন্ট হেড করতে পারবে, লোকেশনে অথরিটি যাকে দেওয়া আছে উনি করতে পারবে। সো যাদের যাদের অ্যাক্সেস আছে তারা তাদের এমপ্লয় টিমকে ধরে এইভাবে সাইন অফ কমপ্লিট করতে হবে, এটা অবশ্যই পেরোলে কাজ শুরুর আগে। কারণ আমি যেভাবে মার্ক করেছি এইভাবেই হচ্ছে যে লিভ 2 দিন দিয়েছি, এই 2 দিন লিভ তার লিভ ইনভেন্টরিতে জমা হয়ে যাবে, সে নেক্সট মান্থে এই 2 দিন ছুটি নিতে পারবে। তারপরে যেখানে যেখানে আমি ওটি বসিয়েছি, যদি এই এমপ্লয় ওটির জন্য এলিজেবল হয়, তাহলে যখন পেরোল করবে এইচআর, সেখানে ওটির ঘরে এই জিনিসগুলো, ওই ওটির সংখ্যাগুলো চলে আসবে। দিস ইজ অল অ্যাবাউট অ্যাটেন্ডেন্স সাইন অফ। সাথে আরেকটা বিষয় হচ্ছে, এই যে অ্যাটেন্ডেন্স সাইন অফ করে ফেললাম, এখন কিন্তু আর এই এমপ্লয়ের কিছু চেঞ্জ করা যাবে না। দেখেন আমি আবার এই এমপ্লয়তে ঢুকলাম, সবগুলো ঘর এখন কিন্তু ব্লক হয়ে গেছে, এখন আর আপনি কিছু করতে পারবেন না। ইভেন সাইন আপ বাটন, রিফ্রেশ বাটন সব কিন্তু ডিসেবল হয়ে গেছে। তাহলে কখনো যদি এমন হয় যে এটা করার পরও কোনো ভুল বের হয়েছে, তখন সেই ক্ষেত্রে এইচআরের সাথে যোগাযোগ করবেন। এইচআর একটা অপশন আছে যে রিমুভ সাইন অফ, ওনারা হচ্ছে সাইন আপটা রিমুভ করে দিলে আপনি আবার নতুন করে কারেকশন করতে পারবেন, বাট এটা কিন্তু ম্যানেজমেন্ট অ্যালাউ করে। দ্যাটস অল ফর অ্যাটেন্ডেন্স সাইন অফ ম্যানেজারিয়াল স্ক্রিন থেকে। সো আমাদের সবারই দায়িত্ব থাকবে আমাদের এমপ্লয়ের অ্যাটেন্ডেন্স, ওটি, কম্পেনসেটরি অফ, এগুলো সব কনফার্ম করে পেরোলের আগে আগে পিরিয়ডে সাইন আপ করে দিতে হবে।
ধন্যবাদ।